আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাইকে দাওয়াতরা সব ভালো আছেন নি? আশা করি আর সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনারা সকলের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে লই আইছি। আপনারা না টানিয়া পুরো ভিডিওটা দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে। তো এখন দেখতে পাত্রা আমি কয়ে গেছে লতা বাসাত পড়েছি। তো লতা আইসেন কিনা আমার বাড়ির পাশে একটা ছেলে আনি আমার কাছে বিক্রি করছে আর তো ওখানে এখন লাগছে আমি বাসাত আজকে লতা রান্না করবো। তো এখানে দেখো আমার মুরগাটা দরিয়ে আছে, আজকে ওটা যাব করে লাইতাম। তো আমার মুরগায় তো খান্দের। তো দেখো উপর দিকে চাইয়া আল্লাহর দিকে চাইয়া খান্দের, আকাশ বাই চাইয়া খান্দের। বেশিরভাগ মাথারে উপরে দিতুলা মারিয়ে ডাক দেয়, হয়তো আল্লাহ আল্লাহ ডাকেনি না কিতা জানি আর না তার বাসায়। কিন্তু এত ডাকাডাকি করে দাঁড়ি খুব কষ্ট লাগে জব করতে, কিন্তু কিতা কর্ম এখন তো খাই লিতাম টানে। বাকা কদিন থাকি আর টান প্রোগ্রাম চলে, টানে খাওয়ার প্রোগ্রাম, কিন্তু আমি আর জব করিয়ান না চাই আর কুটুম পার্টি আইবা যেদিন এদিন জব করমো। তো আজকে আমার বাড়ি নতুন কুটুম এক পার্টি আইতা। তো আপনারা হয়তো টাইটেল আর থাম্বনেইল দেখে বুঝতে পাররা। তো কুটুম হই লাগিয়ে আজকে আমার নতুন বাইর বউ নতুন কইনা যে তানে আজকে দাওয়াত খাওয়াইতাম আমি। তো এই ভিডিওটা আরই আগর দিন বিকালকুর ভিডিও। তো মুরগাটা আমি আগর দিন বিকালে জব করি লাইছি, রাত্রেবেলা আমি রান্না করিয়ে রেডি করে রাখি দিমু। আর পরের দিন সকালের দাওয়াত আরে। তো সকালের দুপুরের দুই বেলার দাওয়াত দিছি। তো আমি আগে থেকে কইছি যে আমার বাড়ি একরাই থেকে থাকতা, তাই যেন আর রাইত থাকতে চাইত্রা না। মায়ে কইলা আগে দিকে থাকবা, এখন আর রাইত রইবার খাম নাই। তো সকালে গিয়ে বিকালে আই যাবা। কলম তো সকাল সকাল আগতিলে আইও, আর বিকালে যখন যাইতে আগে আর সকালে খাওয়াত লাগবে না, অন আইয়া খাইবাই। সকালে দুপুরে দুই বেলা অন খাইবাই। তো এর লাগে বাড়ি আমি সকাল সকাল জব করিয়া রান্না করতে পারতাম না, গতিকে আগের দিন বিকালে আমি এটা জব করিয়া রান্না করে রাত্রে রাখি দিমু। আর মুরগাটা দেখো আমি এখন রুম ফালাই দিছি, সব গরম পানি দিয়ে ভিজাই আর রুমগুলা ফালাই দিছি। আর দেখতে বোঝা গেছে কত বড় মুরগা। আর এই যে দেখো কোয়া একদম ছোটো দেখা যায় আর ব্রয়লার মুরগ দেখি দেখি আর এটা চকুত লাগে না, কিন্তু লোকাল মাংস খাওয়াত একটা ফায়দা আছে। তো পুরা ভিটামিনও তো আছে, আর লোকাল মুরগ খাবা বালা। ব্রয়লার এটার তো কোনো জাত ভিটামিন নাই। তো মোরগটা আমি রুম ফেলাই দিছি, এখন ওটা হাঁটাত লাগবো। আর আমার বিলাইয়ে বইয়া সাইদরা তাইন খাইতা মাংস। তো পরে দেখো আমি অফ ক্যামেরায় মোরগটা কাটি লাইছি। আর খাটা আর দেখাইতে পারছি না, কারণ এটার গলা তো খাটাও জব করা আসলো। আর হয়তো রোগের আগে থেকে খাটা হয়েছে না, খাটার পরে এলা রক্ত আর এই রক্ত দেখে আমি আর ভিডিওটা স্কিপ করে দিছি। এটা আর আপনারা দেখাইছে না। আমার বিলাইরে কিছু সামলা উমলা ওটা দিচ্ছে, সুট ওটা তাইন খাইতরা বইয়া বইয়া। তো পরে ওগুলো আমি দোয়াতাইছি, এখন বেশিনে দইলিমু রাত্রের খাবার তো দিনও ওইলে বাইরে নিয়ে কিমান দইতাম। আর বালতি ফেলাইয়া বাইরে নিয়ে দোয়া গেল নে। তো রাইত তো আমি মুরগটা কাটিছি, বিকালে রুম বাসি আনতে করছি, সন্ধ্যা পরে ওটা কাটিছি মাংসগুলা কাটিয়া এখন দইয়া রাত্রে রান্না বান্না করে লইমু। আর আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখা কষ্ট করে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে কেউ ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে দেখো লতাও আমার বাসা হয়ে গেছে, বিকাল টাইমে লতাও বাছি লাইছি। তো লতার মাঝে কতগু খাটলের বেশি কাটিয়া দিছি, খাটলের বেশি আরই লতার মাঝে দিলে খাইতে মজা লাগে গিয়া। আর মাছ আছে, মাছটি রান্না করমু, ছোটো মাছ বড় মাছ দিলে যাতে মাছটি রান্না করমু। আর লতাই সেন দেওয়ার কথা আসলো আর 2 দিন আগে আমি। তো যারে আমি কইছি লতা দেবার লাগে একটা ছেলেরে কইছি আর হে দিতে দিচ্ছে যেদিন আমার বাড়ি কুটুমাইতা এর আগর দিন বিকালে আনিয়া। আর এসানা থইছি না, করলাম রান্না করিলাই খাইতে পারি না, ফ্রিজও রাখি দিমু পরে খাইমু। এখন তো রান্না করি হান্ডি সহ ফ্রিজও ভরিয়ে রাখি দিলে তো আর কোনো সমস্যা নাই। আর লতা আমার বাইর বউন তো খেয়াল করে নারি, এর লাগে কইলাম রান্না করিলাই তারা খাইলেও খাইলা। আর আমরা তো লতার লাগে পাগল, শুধু আপনারা পাইয়া খাই না, তানোর ক্ষতি করিলে হরিয়ারি। আর আমরা মায়ও আগে ইলা লতা খাইতে আরি, তান খুব খেয়াল লতা কচু মুখি, কিন্তু তানোর এমন এক বেমার এবলাইতে খাইতে পারেন না গ্যাসের কারণে। তো তানোর তো আগে টেস্ট ধরা পড়ছে যেন গ্যাস থাকি গ্যাস তো ইলা গ্যাস হয়েছে, গ্যাস থাকি মানে আলচার হইয়া অ্যাসিড হয়ে গেছে। এখন তাইন এটা খুব বেশি বাঁচা আরে, মাটির তলার কোনো জিনিস খাইতা না, লতা কচুমুখি মাছটি লাউ এটা কিচ্ছু খাইতা না। তো এটা খাইলে তানোর বেমারও কমতো নাই। এখন বর্তমানে ঔষধ চলে এর লাগিয়া তাইনও এটা খাবা ক্ষতি। তো পরে দেখো বাজার থেকে আনাইছি, এখানে গাজর আনাইছি 4টা। তো এটা ওজনে 100 গ্রাম আমি বলে গেছি। এখানে একটা
আনছি ঘি আনছি আর লগে কটা বিরিয়ানির চাউলের 1 কেজি একটা বাঁধাকপি। আর এখন আনলাম দোকান থেকে আরও মশলা 4 প্যাকেট। তো মশলাগুলা এখন ডিব্বার মাঝে ভরিয়ে রাখি দিমু। আর যার যেটা ডিব্বা হলুদ মরিচ বাখর জিরা সব আজকে একলগে ছাড়ি দিছে, কিচ্ছু নাই তুয়া আছে আর একবারে সামান্য সামান্য। তো মাছ মাংস এটা রান্না করতে হলে তো বাঁকা মশলাও লাগে, এর লাগে কইলাম মশলার সকল যাতে প্যাকেটে হবো আনিলে এই দোকান থেকে। তো সব এখন ডিব্বায় আমি ভরি রাখি দিব। তো পরে লাগবো রান্না। তো সকালে মাছ কিনে হইব, বর্তমানে মাছ এখনও কিনে হয়েছে না। তো দেখো আমি বাহর ফার্স্টেও ডিব্বাত বরাত লাগিয়া কতখান পড়ে গেল। তো পরে অফ ক্যামেরায় আমি ওগুলা পরিষ্কার করে লাইছি, করিয়া বাকি যতটা মশলা সব আমি ডিব্বার মাঝে আবার বলিয়ে রাখি দিয়া। তো শুধু মাংস 2 জাতের মাংস আছে, মুরগির মাংস খাসির মাংস ওগুলো রান্না করবো। আর সকালে ডিম মাছ এটা সকালে বানাইমো। তো আমার তো সকাল করে দাওয়াত দিছি, কিছু আগতিলে আইবা আর সকালের খানিও আমি রেডি করতাম, সকাল সকাল উঠিয়ে রান্নাত লাগি যাইমো। আর এখন মাংসটা রান্না করে শুধু রাখি দিব 2 জাতের মাংস। তো এখন আমি চুলার মাঝে বিসমিল্লাহ হয়ে আগুন ধরাই দিছি। তো আমার রান্না স্টার্ট হয়ে গেল। তো এখন লতা রান্না করবো। তো লতা সিদ্ধ দেওয়ার লাগে আর তুলা পানি দিছি। তো কিছু সিদ্ধ দিয়ে পানি ফেলাইতে লাগবো, তো নাইলে হয়তো খাজইতে পারে। তো বারিক বারিক লতা আবার খুব মজা লাগে খাইতে বারিক লতা এটা। তো এখানে পানিও গরম হয়ে গেছে, এখন আমি লতা দিয়ে দিলাই। আর তো লতা কাটলো বেশি একলগে সিদ্ধ হয়ে যাক, কাটলো বেশি লগে সিদ্ধ হয়ে গেলে আরই নরম হয়ে গেল, পরে একলগে মানে দুইটা সিজি যাব, বেশ সময় যাইতো না। তো পানি একটু কম হয়ে গেছে, আবার আরও থোড়া পানি দিতে লাগবো। তো বড় একটা ডেস্কে দিয়ে দেখো আমি রান্না বয়েছি, লতা বাক্কা হতে বেসা হয়ে গেছে। তো বাঁচিতে অনেক সময় লাগছে, লতা বাছার তো অনেক সময় লাগে গিয়া, কমসে কম 1.5-2 ঘন্টা মনে হয় সময় লাগে গেছে খালি এই সেন বাঁচিতে। তো একলগে বাঁচিছি না, তো কত সময় বাঁচি তো আরেক কাম উঠিয়া গিয়া করে, তো যেবলা ফিরিয়ে এলাম আর কত সময় বইয়া বাঁচিলাম, এইরকম আর পুরা সারাটা দিন গেছে আমার লতা বাছায় আজকের। তো লতা সেদ্ধ দিয়া আমি অফ ক্যামেরায় লামাই লিছিলাম, দেখো রান্নাটা বাই দিছি। তো একটু সময় বিরিয়ানি হরিয়া জল দিয়ে দিলাইলাম, এখন দিয়ে দিলাইমো মাছ। তো তোলা মাছ আছে ঘরের মাঝে। তো লতা খুঁজাইছি আমি কয়টা ইসা মাছ পাইছিলাম আরই। তো আমরা বাড়ির পাশে একটা ছোটো একটা ছেলে আরই মাছ ওগুন মারছে, এমনি জাল দিয়ে জমিনাইন থেকে মারছে আরই ইসা মাছ। তো ইসাইগুন দেখিয়া আমার ওলা খেয়াল গেছে, আইয়া কইলো ওগুন কি হে বিক্রি করতো, বিক্রি করে মিঠাই খাইতো, ঠান্ডা খাইতো গরমের সময় আরই। তো পরে আমি ইসাইগুন দেখিও আমি কিনে লাইছি, এগুন কিনিয়া তারে মিঠাই দিয়ে দিলাইছি। আর ও ইচ্ছা দিয়ে লতা খাইতাম ভরিয়া আর একটা ছোটো একটা ছেলেরে কইয়া দিছিলাম যেন কত পয়সা লতা আমার আনিয়ে দেও তুলিয়া আমি পয়সা দিব। পরে আমার মিস বলল এখন একটা ছেলে আর হে আনিয়ে লতা হস্তান তুলিয়া দিছে, কইছি বালা জায়গা থেকে তুলিও, কোনো জাত পানির দাঁড় থেকে বে জায়গা থেকে তুলিও না। তো পরে আনি তুলিয়া দিছে লতা যেনটাই তুলছে, আমার মিস বাউর লগে আসলো দেখছে আর বালা জায়গা থেকে তুলিয়ে আনি দিছে। যাই হোক, তো এই ইসা মাছটি আর তোলা আর এই বেটকি মাছ তোলা আসলো, ওখানে দিয়ে রান্না করছি আমি, যে মজা হয়েছে আজকে লতা খাইতে। আর এখানে দেখো আমার মাংস রেডি, এখন মশলাও আমি রেডি করে লাইছি। তো মাংসগুলা এটা তো আর বাজা লাগে না, এটা এমনি মশলা দিয়া মাখাইয়া বয়াই দিলে বয়, এটা তো লোকাল মুরগ। আর কত শক্ত হয়েছে মুরগা এগুয়ারি, এটা খাটিতে এই যে তা হাড্ডি এটা তো মানে মুগৈরে তৈয়া হতা আতুয়া দা দিয়ে খাটিতে লাগছে। এটা আমরা যেন বটিদা যেটা আরে আইদা হই আমরা, এটা দিয়ে খাটা গেছে না, হাড্ডি খাটিয়া গেছে না, এত শক্ত আরে। আর মাংসগুলা পুরা গরুর মাংসের মতো লাল হয়ে গেছে, পাখনা মুরগা তো। আর এই মুরগা অত ফাঁকারা আর তাই ইলা বাউটা আসলা এই দুনিয়ায় মারতা তাইন, ই আস্তা গাও মারতা, ইলা বাউটা সকালে যাইতা আর বিকালে সন্ধ্যার সময় আইতা। তো তান ফাঁকানির জ্বালায় আমি হই আর কতদিন তাই তানে জব করে খাইলতাম। তো পরে কইলাম বাইর বউ আনাইতাম যখন, তে যেদিন আনাইমো দাওয়াত খাবাইমো এদিন জব করে লাইমো এই প্রোগ্রামে রাখা হারি। তো যাই হোক, আজকে তো বাইর বউও দাওয়াত দিলাইছি আর লগে মুরগাটাও জব করে লাইছি আজকে, মুরগা দিয়া আর লতা দিয়া বাইর বউ খাবাইতাম দাওয়াত। তো আপনারা কিন্তু দেখতে থাকবা কিতা কিতা আমি রান্না করি। তো একবেলা লোকাল মুরগারি বাজার টাজা লাগে না। তো একবারে দেখো আমি মশলা সব দিয়ে হাত দিয়ে মাখাইয়া নিয়ে বয়াই দিমু। আর পেঁয়াজ আমি দেখো কুটিয়া দিছি না কাটিয়া দিলাইছি। তো তেল আমি 2 জাতে দিয়ে, আর মুরগার মাঝে কোনো জাত চেরবি নাই, মুরগি হইলে আবার চেরবি থাকে, মুরগার চেরবি নাই। তো 2 জাতে তেল দিছে, কিছু ইঞ্জিন না সরি সবজি তেল দিছি আর লগে রিফাইন তেলও দিছি। তো এখন দেখো গরম মশলা আস্তা আসলো না, গুঁড়া গরম মশলা কিছু দিছি। আর তো জিরা বাখর হলুদ মরিচ লবণ হাবুইতা দিয়া একলগে বালা করে হাত দিয়ে মাখাইয়া আমি লাহড়ি চুলা বয়াই দিব, বাক্কা সময় লাগবো একদিন হিজিতে। হাড্ডি গুড্ডি যে শক্ত হয়েছে, বয়স্ক মুরগা তো এর লাগে বাড়ি, আবার মাংস কিনা খাইতে আবার মজা হইব। বয়স্ক মুরগ খাইতে মজা লাগে গিয়া, শক্তও যদি নয় মাংস তবু খাইতে মজা। আর কসমা মুরগ আবার খাইতে এত মজা নাই।
তো অফ ক্যামেরায় আমার খাসির মাংস রান্না হয়ে গেছে, আমি আর এটা ভিডিও করতাম বলে গেছি আর পরে যে আমার মুরগার মাংসটাও পুরা বাগলাইয়ে রাখি দিয়েছি, সকালে একটু জল দিব। আর পরের দিন সকালে আবার ক্যামেরাটা অন করলাম। তো এখন সকাল 7টার মতো বাজে, তো আমরা নাস্তা করিয়া এখন আবার রান্নাত লাগিয়েছি। দেখো তো কয়টা ডিম আনছি, ডিমগুলো এখন আমি সিদ্ধ বই দিয়ার এই গ্যাসের চুলা বাই দিয়ে। তো ডিম আছে এই তো তৈল গিয়া 14টা ডিম। তো ব্রয়লারের ডিম আর এগুন দোকান থেকে আনা হয়েছে। তো লোকাল ডিম বর্তমানে গরম নাই, আর মুরগি একটা দেয় ডিম, তো একটা দুইটা যেটা দেয় ওটা খাওয়া হয়ে যায়, এর লাগে লোকাল নাই। আর হাঁসেও বর্তমানে ডিম দিতে না, বাক্কা কয়দিন হয়ে যার আরে। তো এদ্য দিলে এবার বেশ নাই, আর দেওয়া শুরু করে দিবার ডিম আমার হাঁসে আরই দেওয়া শুরু করে দিবার বেশ চাইতো নাই। তো এখন খালি খাইতে হইলে ব্রয়লারের ডিম খাইতে লাগে আর হাঁসের ডিম থাকলে তো সবসময় হাঁসের ডিম রান্না করা হয়। তো এসলাবাই আমি এই যে ভাত বয়েছি কুকারও, আর এসলাবাই ডিম সিদ্ধ দিয়ে। আর এখন দেখো এদিকে আমি মশলা কাটিয়ার তো কয়টা আর ফ্রাইড রাইস বানাইমো। তো এখানে পেঁয়াজ আদা সব কাটাত লাগছে, তো চুলাই রাখি দিছি। এখন শুধু দইয়া দইয়া আগুন কাটিমো। আর আরও তোরা সবজি রান্না করতাম, মশলারও দরকার এর লাগে। তো এদিকে রান্না করি আর এদিকে মশলাগুলা কাটি আর কাটি দিয়ার আমার ছেলে কুটি কুটি দিলাইতে আর কুটনির মাঝে। তো বর্তমানে কারেন্ট আসলো না, আর নাইলে গ্রাইন্ডারও কুটিল না, মানে কারেন্ট নাই করতে গিয়ে আমি আদা রসুন তো আমার ছেলেরা খেলাম তুমি কুটিয়া দাও, যে তাত কুটিবার দরকার আর আবার ফ্রাইড রাইসে তো আর কুটার দরকার নাই, সব কাটিয়া দিলাইলে বইব আদা পেঁয়াজ এটা। তো এখানে আমি মশলাগুলা কাটি লেছি। এখন কাটিমো এই যে 2টা গাজর ছোটো করে কাটিমো ফ্রাইড রাইসে দেওয়ার লাগিয়া। তো পরে দেখো বাটিতে আসলো কতটা পানি, হাত ধুইবার লাগিয়ে আসলাম, হাতের দ্বারাও পানি ফুটাইনো গরম লাগিয়ে দিলাম গড়টা ভিজাইয়া। তো কাটা শেষ করিলাই পরে আনি একটা বস্তা দিয়ে পানি ফুটাই তুলি লাইমো। এখন তাহলে কুয়া পাছত পানি। তো মশলা কাটা শেষ করিয়া আমার হঠাৎ মনে পড়লো যে আমি চাউল এখনও ভিজাইছি না। তো চাউলগুলো আরও একটু আগে ভিজাইয়া তৈলে এখন আমি বয়াই দিলাম মানে। তো মশলা কাটা শেষ করিয়া হঠাৎ মনে পড়ছে আমার চাউল তো এখনও ডুঙ্গার ভিতরে রয়েছে, এগুলো ভিজাইতে আমি ভুলে গেছি। তো এখন তাড়াহুড়া করিয়া আগুন ভিজানিতে লাগছি আগে। তো বেশ সময় লাগতো না, 10-15 মিনিট সময় ভিজিব। এরপরে তুলিয়া আমি বয়াই দিব, কুকারের মাঝে বয়াই দিলে তাড়াতাড়ি হয়ে যাইব। তো এখানে মাছও একটা আনা হয়েছে, তো সকালে আর ওটা কেনা হয়েছে। আর এখন আমি মাছটা কাটি লইম। তো মাছ হইল গিয়ে এটা বেটকি, আজকে মাছ হালায় ও শুধু বেটকি মাছ লই আইসন, আর কোনো জাত মাছ নাই। তো ভাবছিলাম আর এই যে আনা কাটা আলা মাছ লইমু। আর আমার বাইর বউয়ে যে ডরাই গোসা, তাই গোসা ডরাইয়া মাছ খায় না, আমার নতুন বাইর বউ যাইব। তো তাই লাগে চাইছিলাম আনা গোসা আলা মাছ কিনবো, কিন্তু পারছি না কিনতাম। যাই হোক এটা মাছও এত গোসা উসা নাই, বেটকি মাছও আরি ফেটির তো আর নাইও, বাচ্চারা লাহান ফেটি দিয়ে মুঠাইরে ফেটি খাইব। আর তেলাপিয়া মাছও কোনো জাত গোসা নাই, এর লাগে চাইছিলাম তেলাপিয়া মাছ আজকে আর বেটাই আনছে না। তো এখন দেখো আমি এই যে ফ্রাইড রাইসগুলো বয় দিয়ার, তো মশলা বাগার দিয়ার এখন আর তেলের মাঝে বালা করে মশলা বিরিয়ানি করিয়া আমি চাউল ফেলাই দিব কুকারের মাঝে বয়ার, তাড়াতাড়ি ওইবার লাগে। তো কুটুম পার্টি এখনও আইসন না, তো 10-11টা বাজে বইতে আইতে। আর এর আগে থেকে আমি সব রান্না শেষ করে রাখি দিতাম, কুটুম আইবা আর বাদ দিলাইমো। এখন তো সকাল করে দাওয়াত তেল লাগে, আবার পরে আর ফাই ভাজের কোনো কিছু দেওয়া না, আবার পরে বাতারি আমিও খাইতাম। তো বাকিগুলোই আমার ওবাই রান্না হওয়ার আর বাকিগুলোই খাই লিছেন। তো রান্না করতে করতে 8টা, 8:30, 9টা মতন বাজে যারারে পরে সবেও খাই লিছেন। আমার ছেলে 3জনে তান বাপে সারাই খাই লিছেন। তিন অত সময় কইলা বাড়ছাইতে পারতো না, পেটো বুকে ধরে লিছে সকাল করে পেটো বুক বেশি। তো আমি কইলাম আমি তো খাওয়ার সময় নাই, রান্না শেষ করিলাই পরে খাইমু কুটমর লগে। তো এক মূলাতে খালি রান্না করি আর একটা বাদে একটা, আর টানটানটে আগে বাদ দিলাইছি। সবজি তো রাত্রে রান্না আছে, আর এখন ভাত রান্না করছি আগে, টানটানটে আগে ভাত খাওয়াই লেছি। এরপরে নিশ্চিন্ত হয়ে আমি রান্না করি আর এখন। তো এখান থেকে আমার ডিমও সিদ্ধ করিয়া রাখি দিছে, এখন ওগুলা বাজি লাইমো। তো তুলা লবণ হলুদ দিয়া মাখাইয়া খুব বালা করিয়া পরে আমি ওগুলা বাজিমো, বাজিয়া আর বুনা বানাই লিমো মশলা দিয়া
এরকম আর এমনি বাজার রাখতাম না, তোরা মশলা মশলা দিয়ে বোনা বানাইলিমু। ডিমগুলা সবটি আমি বাজি লেছি দেখো। আর এখানে আমার ফ্রাইড রাইসও হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে দিলাম উপরে, ঘি দিয়া বালা করে লাড়াচাড়া করিয়া গুটাইয়া আবার গুড়িয়ে রাখি দিব। তো গরম গরম থাকবো। আর ফ্রাইড রাইস গরম গরম খাইতে একটু মজাও লাগে বেশি, আর ঠান্ডা হওয়ার পরে এই মজাটা থাকে না আর। তো ঘি দিছি দিয়া খুব বালা করে গুঠাইতে লাগবো, নাইলে তো পুরা নিচর গুণ লইতো নাই। গিয়ে জ্বালা বালা করিয়া পুরা সব পাত লয় ওলা বাটে আর গুঠাইলাম। উঠাই এখন আবার গুড়িয়ে রাখি দিব গরম থাকার লাগিয়া। তো এখানে দেখো অফ ক্যামেরায় আমি ডিম বোনা বই দিছি। তো তোরা মশলা আরে খুব বালা করিয়া আমি ওগুলা বিরিয়ানি করছি। করিয়া ডিমগুলা ফেলাইয়া লাড়াচাড়া করিয়া এখন আল্লাহ বাইলিমো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সব খাম শেষ। এখন কুটুম্বুরও আই গেছেন। তো রান্না শেষ করিয়া আধা ঘন্টা থাকি অপেক্ষা করিয়া রাডি আর ফোন করিয়ার শুনলাম যেন আইতরা। তো কুটুম আবার শুনিয়া ঘর থাকি বার হইলাম, বার হইয়া রুষে গেছি কি দোকানও ফার্স্টে। তো শুনলাম দোকানও সারা কুটুমে হনো গল্প কথা। তো আইও খাইলেছেন চোখের সামনে, তো আপনারা বাইয়ারে আর হনো থাইজন গল্প কথা। পরে আমিও দোকানে দিয়ে গিয়া হারি পরে সামনে দিয়ে আইয়ার। তো এক গুড়ো ইয়া হামাইতরা দেখো আনিসা আর তান বড় ভাই ফার্স্টে আইলা। তো এইবার আর আমার বাড়ির সামনে গাড়ি আইছে না। তো এখন আইতরা দেখো আমার মা। তো আমার মেজো ছেলে গিয়া তোরা আগুয়া আনছেন তান ডেয়ারি। তো হে সবর আগে আইয়া আসছে, ঘর আইয়া আসছে আবার শুনি আগুয়া গিয়া আনছেন। তো আইতে কিতাকিতি মিঠাই সিটাই আনছেন, এটা আমার মেজো ছেলে আনি লেছে। আর বড়জনও গিয়া আগুয়াইছেন আনিসারে আন্দ্রা আরে। তো হাত ধরে ধরে তাইরে লইয়া আইতরা। তো পরে দেখো কুটুম হে দুইজন সবরে লইয়া আমি আইয়ার। তো সবার ঘরে আমরা পরে ঘরে আস্তে আস্তে ওইয়া আমাইয়ার। তো আমার বাইর বউ দুইজন, আমার মা আর বাইজি বাইফুত তাই সব আইসেন আর আমার ছোটো ভাই ঘরে রয়েছেন তাই পরে আইবা। তান আগুয়া দিয়ে আরে তাই তোরা বাজারও রয়েছেন আইতরা ঘর হইয়া। তো এইবার আরে আমার বাড়ি আইতে সময় বাক্কা জায়গা নতুন হইনায় হাঁটিতে লাগছে। তো কারণ ওই লগিয়া আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি যাইতে তো মাঝে বাজার পড়ছে, আর বাজারও তো পড়ছে রেল স্টেশনও। তো রেলের কারণে আরই এই স্টেশনও আরই রাস্তা বন্ধ করে দিতে পারছে, ছোটো গাড়ি ভার হয় না। তো হসাইটো গেলে হদারও গাড়ি মিলে, অসাইটো আইলে ওদারও গাড়ি। তো ইদারও গাড়ি রিজার্ভ ছাড়া হইতো নাই। তো আমার বাড়িতে এই ঘরে বাজার দেখা যায় আর এই জায়গার লাগি আরই রিজার্ভ গাড়ি মিলে না। তো এই থোলা হরি জায়গা এরও আরই আঠিয়া আইতে লাগে, আঠিয়া যাইতে লাগে। আর হসাইটো গেলে গিয়ে বাক্কা লম্বা রাস্তা আরই ইদারও আবার গাড়ি তাই রিজার্ভ গাড়ি আইসন আইয়া বাজারর মানে রেলর হসাইটো নামিয়া ইদার আরই হাঁটি হাঁটি আইতে লাগছে বাড়িত। তো আমার বাড়ির ছোটোটা তাই হাঁটতে পারে না, পার মাঝে ব্যথা করে। তো এইবার মনে হয় হয়তো ফার্স্ট টাইম হাঁটি হাঁটি আইসন ননরির বাড়ি। তো যাই হোক এখন আমি দেখো ঠান্ডা দিয়ার হলাম গরমের মাঝে হাঁটি হাঁটি আইসন। তো এখন তো ঠান্ডা না খাইলে হইতো না, আর কিছু মুখও তো মিঠা লাগাইতে লাগবো। নতুন আইসন বাইর বউ ননরির বাড়ি ফার্স্ট টাইম আইলা। তো সবলে এখন আমি ঠান্ডা দিলাম। আর এখানে দেখো আমার আহিল আর আনিশা দুইজন আইসন। তো আজকে সকাল থেকে আবার খুব বেশি রোদ উঠেছে, এলা গরম ওদের আর খুব বেতালা আজকে গরম। আর রোদ দিলে ওলা গরম লাগে, আর মেঘ দিলে আবার এত গরম থাকে না, কিছু একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে আরে। তো আমার নতুন ভাইয়ের বউয়ে আইতে সময় ননদি বাড়ি কিতা কিতা আল্লাহ দেখাইলাই আপনারা। তো এখানে দেখা যায় একটা কার্টন। তো কার্টনের ভিতরে কিতা আমি নিজেও জানি না, তো না খুললে হইতে পারতাম না কিতা। তো আমি খুলি আপনারাও দেখবা আর আমিও দেখিলেই। তো এখানে দেখে আরও বিস্কুট আরও 3টা মিষ্টির ডিব্বা আর একটা। আর এই কার্টনের মাঝে কিতা দেখি চাই। তো খুলিয়া দেখি এটা তো আর ভর্তি ফব সন্দেশ সাবিতা দিয়া। তো উপরে ফব আর নিচে সন্দেশ। তো রাত্রেবেলা উজাগরি তাকিয়া না ঘুমাইয়া দইয়া জালে বানাইছেন সন্দেশ ফব ননদির বাড়ি আইতা। তো ফব এগুন দেখে খালি খাইবার হরেন, এত ফুলকো ফুলকো ফব বেগুনারি আর পুরা টান টানারি। তো রাত্রেবেলা ওগুন বানাইলা বাজিলা আর এগুলো এখনও ফুলা আটিল না, এগুলা তো সেমটামুখ হয়ে যায়, ফুলা আটি যায়। এগুন দেখা যায় ফুলা আসছে না। আর নিচে সন্দেশও আছে। তো মশলা দিয়ে সন্দেশ আনছেন, আমরা তো চিনি সন্দেশ চলে না আমরা ঘরে, এর লাগে মশলার খুব ভালো চলে। তো মশলা দিয়ে বানাইয়া আনছেন। পুরা রাইত মনে হয় উজাগরি রয়েছেন খালকের আরি দইও বাইর বউ আমার। তো ননদি বাড়ি আইতে মশা লইয়া আইতরা আরে সন্দেশ ফবর মশা। তো এখানে আরও মিষ্টির আরও ডিব্বার একটা কিনে আনছেন। তো ওটা আমি এখন খুলিলাই। তো এটা খোলার সিস্টেমে ভালো আছে। তো একটা ডেটাল লাখান কিতা দেয়, ওটার মাঝে আর টান দিলেও পুরাটা কলিয়া যায় গিয়ে, আর কোনো যার দিকদারি নাই আর। কিন্তু একটা ডর আছে, হাত কাটিবার ডর আছে, টিনর চাটা ইকান। তো উপর ডাকনা দেখান এখানে লগে টিনর
তো যদি হাত কাটে এতে তো আর খাম বাড়ি যাব। তো পুরা খুব ভর্তি মিষ্টির ডিব্বা বাক্কা কতদিন থেকে মিষ্টি ডিব্বার মিষ্টি খাইছি না, তো আজকে খাইমো। তো খাওয়া হয় মিষ্টি, কিন্তু ডিব্বারিতে খাওয়া হয় না আরে ওটা কুলা যেটা ওটা খাওয়া হয়, কিন্তু ডিব্বার মিষ্টি আর আনা হয় না, খাওয়া হয় না। কিন্তু ডিব্বার মিষ্টি যাবো খুব বেশি মজাও লাগে আমার খাইতে। তো এখন সবারে তুরা তুরা মিষ্টি দিলাই, খেও খাইতা না কতরা। এখন তাই খাও চাও খাইছিল না, চাও খাইতে মাত্রা না, সেমাই বানাইতেও মাত্রা না। তো বললাম তা তুরা তুরা মিষ্টিও বলা, তুরা তো মিষ্টি মুখ করতা না, আমি তো আর খাবাইতে পারলাম না, কিনে আনি তান্তানোর আনা মিষ্টি থাকি আমি তান্তানটার দিয়ার আমরাও খাইমো। يلا 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 خضار دي যাও যাও خضار دي আনিশা যে সুন্দর হইয়া আইছো নে হে ফেন আইছে ও সমানা নাও খাও নিয়া খাও সবাই খাইতো মান্ডায় না চা খাইতো না। তো পরে দেখো আমি আর চাও বানাইছি না, সেমাইও বানাইছি না, তাই তাইনটা খাইতা না, খেও মাত্রা না আর এই বানাইতেও দিতে না। পরে কইলাম আর কিচ্ছু ভাজিল বানাইবার খাম না, হেনতে না মাত্রা না। তার আমি ভাত রেডি করিলাই। তো আমার তো রান্না হয়ে গেছে, এখন 11টার মতো বাজে গেছে সকাল। আমরাও তো খাইতাম পেটের বুক করে আমার নিজেরও আর তো সবার লাগে আমি এখন ভাত রেডি করিলি। আর তো আজকে কিতা কিতা রান্না করলাম, রান্না করার পরে আর ভিডিও করতাম আমি একবারে ভুলে গেছি, মনে হয়েছে না। কারণ কুটুম আইলে তো একটু তাড়াহুড়া থাকে আর কুটুম আমার প্রোগ্রাম থাকলে রান্না বান্নাত লাগার পরে খুব বেশি তাড়াহুড়া থাকে আর মনে থাকে না সব কিছু। তো আনার পরে আপনারা দেখাইমো কি কি রান্না করছি আমি। তো সব রেডি করিলেই পরে আপনারা দেখাইমো কিতা কিতা রান্না করলাম। আর এখানে আহিল আর আনিশা দুইজনে দেখো মোবাইল দেখতে, আনিশা যে চুড়ি লাগাইছেন হাত বরিয়া, যে সুন্দর লাগে দেখতে টানে। তো এখন আপনারা দেখাইলাইমো কিতা কিতা রেডি হলাম আজকে নতুন বউরে দাওয়াত খাওয়াইবার লাগি গরিবানা সুরতে আরি। তো এখানে দেখো সাদা ভাত আর ওই লগে কয়টা ফ্রাইড রাইস বানাইছি। আর একটা বাটির মাঝে এই যে খাসির মাংস, এটা তো হইল গিয়ে মুরগির মাংস বুনা, এই যে লোকাল মুরগা আর এখানে হইল গিয়ে লতা দিয়ে মাছটি, এক কানো হইল গিয়া ডিম আর আরেক কানো হইল গিয়া ডিম মাছ আর মাছ ভাজা। আর মাছের কোনো আইটেম সবজি বানাইছি না, দুপুরে বানাইমো। আর মাংস দিয়ে কোনো একটা সবজি দুপুরে বানাইমো, এখন আর বানাইছি না। আর আজকের সকালের খানে অতটুকু বাড়ি তো করিবা না সরতরারি খানে আর এর থাকি তো আর ফাজিল কিচ্ছু আর পারছি না। তো যাই হোক এখন আমরা খাবার পালা, আমরা সব এখন খাওয়াত বই গেছি। তো আমি বইতাম বর্তমানে করলাম তে তোরা একটু ভিডিও করিলাই। আমার আনিশা আহিলে দেখো তাই তাই ভাত খাইতরা, তো আহিলের অবস্থা দেখো তাই ভাত খাইতরা নি তাই খালি খালাইতরা। তো তাই না খালি ভাত চাপনি লইয়া বইয়া খালি খালাইবা, তাই মুখও দিতা না একটা বাড়ি। তো যেগুলা খইবা ওগুলা দুইটা মুখও দিবা মনে পড়লে আর এখন আমিও খাইলে মোক ক্যামেরাটা অফ করিয়া তৈয়া। তো আজকের আরও কিছু ভিডিও অংশ রয়েছে তো এই অংশটা খালকে দেওয়া আর বাকি অংশ খালকে দেওয়া। আর আজকে তো বেশি লম্বা হয়ে যাব, এর লাগে আজকে দেখাইতে পারি না। যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।